তাহলে আমি দেখ এখানে কি কি পেলাম বলতো, এস্টার পেলাম আর পেলাম হচ্ছে একটা অ্যাসিড ফিরে পেলাম, কার্বক্সিলিক অ্যাসিড। এত অব্দি ক্লিয়ার সবার? কি বুঝলাম ভাই? আগেরটার মতন আমি ওই জন্য আগেরটাকে লিখে তারপরে পড়ে যাচ্ছি, একইভাবে হচ্ছে আমার মেকানিজম সব সেম। মেকানিজম তোকে পরীক্ষাতে দেবে না ফার্স্ট অফ অল, জাস্ট এরকম যদি দেয়ও একটা ফেনল দেবে, এরকম একটা অ্যাসিডিক অ্যানাইড্রাইড দেবে, দিয়ে প্রোডাক্টটা লিখতে দেবে, আর কিচ্ছু দেবে না এখান থেকে। বুঝতে পেরেছিস? চাপ যদি লাগে তাহলে তুই ভাববি এটার সাথে তুই সিম্পল এস্টারিফিকেশনের কম্পেয়ার করে নিবি, তাহলেই হয়ে গেল। সিম্পল এস্টারিফিকেশনের কম্পেয়ার করে নেবো, তাহলেই আমি হয়ে গেল। দেখ তাই করতে পারছি সিম্পলি, এরকম বোঝা গেছে এত অব্দি? তাহলে এই রিয়াকশন আমার হলো কি বলতো, এটাকে বলে কি, ভালো করে দেখ। ছিল আমার ওএইচ, ওএইচ আমার কিসে কনভার্ট হলো, ভালো করে তাকা। ওএইচ আমার কনভার্ট হলো কিসে বলতো, ও সিও সিএইচ3-তে। দেখ ছিল আমার ওএইচ, কিসে কনভার্ট হলো ভাই, ও সিও সিএইচ3-তে। এটাকে কি বলে, কি রিয়াকশন? অ্যাসিটাইলেশন। অ্যাসিটাইলেশন, অ্যাসিটাইলেশন আগের ক্লাসে দেখেছিলাম। অ্যাসিটাইলেশন, অ্যাসিটাইলেশন করে মনে আছে আমি নাম্বার অফ ওএইচ গ্রুপ বার করতাম, কটা ওএইচ গ্রুপ আছে। একখানা অ্যাসিটাইল গ্রুপ, একখানা ওএইচ গ্রুপ থাকলে নাম্বার অফ মলিকুলার মাস কত চেঞ্জ হতো বলতো, 42। 42 চেঞ্জ হতো। তাহলে এইভাবে আমি দেখবি নিউমেরিক্যালসও করেছিলাম, কতগুলো আছে এইভাবে করেছিলাম। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটা ছিল হচ্ছে আমার কি, কার সাথে রিয়াকশন? অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। আচ্ছা অ্যাসিডিক অ্যানহাইড্রাইড কেন বলেছি, কেন আমি অ্যাসিডিক অ্যানহাইড্রাইড বলিনি? তার কারণ ভাই অ্যাসিডিক অ্যানহাইড্রাইড ইন অ্যাসিড মিডিয়াম, ওটাকে বলে হচ্ছে আমার অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। বুঝতে পেরেছিস? অ্যাসিডিক অ্যানহাইড্রাইড ইন অ্যাসিড মিডিয়াম, ওটাকে বলে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার কি ভাই রিয়াকশন। তোকে জাস্ট এরকম প্রোডাক্ট লিখতে দেবে, আর কিচ্ছু দেবে না। বুঝতে পেরেছিস? চল পরের রিয়াকশন নাম্বার সি লেখ, নাম্বার সি। উইথ সি হেডিং দে, উইথ অ্যাসিড ক্লোরাইড, উইথ অ্যাসিড ক্লোরাইড। নাম্বার সি লিখছিস, উইথ অ্যাসিড ক্লোরাইড। নাম্বার সি লিখছিস উইথ অ্যাসিড ক্লোরাইড। রেকর্ডিং হচ্ছে নাকি বন্ধ হয়ে গেছে দেখিস তো? মুভমেন্ট দেখা যাচ্ছে, কারণ কালকে হঠাৎ করে মাঝপথে বন্ধ হয়ে গেছে। নাম্বার সি চল দেখ, উইথ অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইডের ফর্মুলা কি বল দেখি? অ্যাসিড ক্লোরাইড বলতে পারবি? অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড দেখবি গ্রিগনার রিয়েকশন করার সময় দেখেছিলাম অ্যালকোহলের ক্লাসে, আগের ক্লাসে। যাই হোক চল, ধর আমি অ্যাসিড ক্লোরাইড নিচ্ছি সিম্পল। চল ফেনল, ধর তোর কাছে আছে ফেনল, এর মধ্যে দিলি তুই এই মলিকুলটা। অ্যাসিড ক্লোরাইড মানে হচ্ছে গ্রিগনারের ক্লাসে দেখেছিলাম, এটাকে বলে হচ্ছে আমার অ্যাসিড ক্লোরাইড। আর সিওসিএল, এটাকে বলে অ্যাসিড ক্লোরাইড। আর সিওসিএল, এটাকে বলে কি আমার অ্যাসিড ক্লোরাইড। তাহলে আমি একইভাবে এখানে CH3COCl দিতে পারি চাইলে, তাহলে ওটা আমার কি হবে, অ্যাসিটাইল ক্লোরাইড। দেখবি CH3COCl এর নাম ছিল হচ্ছে আমার অ্যাসিটাইল ক্লোরাইড। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন মনে আছে? হ্যাঁ, CH3COCl ক্লিয়ার? ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, অ্যাসাইল গ্রুপ ঢোকাতাম, তাহলে CH3COCl আমি দিতে পারি। তাহলে চলো আমি এখানে CH3COCl দিচ্ছি। CH3COCl এর নাম কি, অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল ক্লোরাইড, CH3COCl এর নাম কি, অ্যাসিটাইল ক্লোরাইড। এগুলো সব অ্যাসিড ক্লোরাইডের এক্সাম্পল। হয়েছে এটা? ক্লিয়ার? আমি দিলাম ভাই। রিয়াকশন কিভাবে করবো চল দেখি। রিয়াকশন আগের বারের মতন একইভাবে হবে, সিম্পল হতে যেভাবে করছিলাম ওইভাবেই হবে। তাহলে কোথা থেকে কী বেরোবে চল দেখি। ফিনল থেকে কী বেরোবে ভাই, এইচ। এখান থেকে কী বেরোবে, CH3CO বাদ দিয়ে বাকি পার্টটা, CH3CO বাদ দিয়ে বাকি পার্টটা একই আগের বারের মতন। ফেনল থেকে বেরোবে কে ভাই, এইচ। আর ওখান থেকে বেরোলো CH3CO বাদ দিয়ে বাকি পার্টটা, CH3CO বাদ দিয়ে বাকি পার্টটা, CH3CO বাদ দিয়ে বাকি পার্টটা। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা আমি যে এই মার্কিংগুলো করি তোরা করে রাখিস তো খাতার মধ্যে, তোর বোঝার সুবিধার জন্য করে রাখারই কথা। তাহলে আমার কী হলো প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট আমার কী হচ্ছে একইভাবেই দেখ, এইচ আর সিএল আমার বেরিয়ে গেল, আর এখান থেকে কী বেরোলো, বেনজিন ও COCH3। তাহলে একই প্রোডাক্টই পাচ্ছি, বেনজিন ও COCH3 প্লাস HCl। এখানে কিন্তু আমি সাইড প্রোডাক্ট বললাম HCl পেয়েছি। এতদিন হয়ে গেছে সবার করা। এইবারে এই রিয়াকশানে HCl পেলাম তো, HCl হচ্ছে আমার স্ট্রং অ্যাসিড। তাহলে মিডিয়ামের মধ্যে যদি HCl পাই, এবার একটা গন্ডগোল আছে। গন্ডগোলটা কি, ভালো মতন গন্ডগোল আছে। HCl মানে H প্লাস আর Cl মাইনাস। Cl মাইনাস ভালো নিউক্লিওফাইল, ও নিউক্লিওফাইল কিন্তু এই কার্বনিল লেগে অ্যাটাক করবে, ঠিক আছে? এখানে কি অ্যাডিশন রিয়াকশন করে দেবে। ওই জন্য আমার টার্গেট কী হবে বলতো, HClটাকে মিডিয়াম থেকে সরিয়ে দেওয়া। HClটাকে সরাবো কী হবে ভাই, HCl একটা অ্যাসিড,
মিডিয়ামের মধ্যে আমি একটা বেস অ্যাড করে রাখবো ওই জন্য আগে থেকে, যাতে আমার HCl ফর্ম হলেই ওটা আমার বেসের সাথে অ্যাসিড বেস রিয়াকশন করে পালিয়ে যায়। বুঝতে পেরেছিস তো? HCl লিখে দিলে চলবে না, কারণ HCl মানে H প্লাস Cl মাইনাস, Cl মাইনাস আমার ভালো লিভিং নিউক্লিওফাইল, Cl মাইনাস গিয়ে কার্বন লিগে অ্যাটাক করে ফেলবে, গিয়ে অন্য মলিকুল বানিয়ে ফেলবে। তাহলে তোর পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে কেন অন্য বেস ইউজ করে, লিখছি সবই। তাহলে বেসটা আমি কাকে ইউজ করি? বেসটা আমি ইউজ করি হচ্ছে একটা নাইট্রোজেন বেস, সেটার নাম কি পিরিডিন। লেখ তাহলে এর উপর লিখছি পিরিডিন। পিরিডিন বেসটা আমি তুই এর আগেও দেখেছিলাম ডার্জেন্স মেথডে, মনে আছে? হ্যালো অ্যালকেনের প্রিপারেশনে SOCl2 পিরিডিন, মনে আছে? SOCl2 পিরিডিন দিতাম, SOCl2 পিরিডিন। ওখানে আমার কি ছিল বলতো? পিরিডিন আমার হচ্ছে বেস হিসেবে কাজ করে, নাইট্রোজেন বেস। পিরিডিনের স্ট্রাকচার ওখানে আমি দেখেছিলাম। তুই তোকে পরীক্ষাতে নাইট্রোজেন বেসের স্ট্রাকচার জিজ্ঞেস করবে না। লেখ রিজন, লেখ নোট বলে লেখ, এই রিয়াকশনের নিচে লেখ, লেখ pyridine neutralizes the HCl formed, pyridine neutralizes the HCl formed during the reaction. Pyridine neutralizes the HCl formed during the reaction. Pyridine neutralizes the HCl form during the reaction। এই কোশ্চেনটা কিন্তু একবার প্রিভিয়াস ইয়ারে এসছেও। কি কোশ্চেন করবে? ডাইরেক্ট তোকে কোশ্চেন করবে হচ্ছে হোয়াই pyridine is used for reaction between phenol and acetyl chloride, or why pyridine is used during acetylation of phenol using acid chloride। বুঝতে পেরেছিস তো? জাস্ট এই লাইনটা লিখবো যে pyridine neutralizes the formed HCl during the reaction, ব্যাস এটাই লিখেছিস, অ্যান্সার লিখেছিস খাতার মধ্যে। চল তাহলে এটা মুছে দিচ্ছি, ABC কমপ্লিট। খাতায় এবার হ্যাশট্যাগ দিয়ে লেখ, হ্যাশট্যাগ দিয়ে লেখ সিনথেসিস অফ অ্যাসপিরিন, সিনথেসিস অফ অ্যাসপিরিন, ASPIRIN, সিনথেসিস অফ অ্যাসপিরিন, ASPIRIN। অ্যাসপিরিন নামটা শুনেছিস? অ্যাসপিরিন নাম শুনেছিস? কোথায় শুনেছিস বলতো? ওষুধের মধ্যে শুনেছিস অ্যাসপিরিন। এ ভাই যে কোনো দোকানে যাবি অ্যাসপিরিনের ট্যাবলেট কিনে নিয়ে চলে আসবি, ঠিক আছে? অ্যাসপিরিন কোথায় কখন ইউজ করে বলতো? অ্যাসপিরিন কোথায়? বাড়ি গিয়ে গুগল সার্চ করে দেখবি অ্যাসপিরিন কোথায় ইউজ করে। যাই হোক চল, অ্যাসপিরিনের প্রিপারেশন, ঠিক আছে? তোকে কিন্তু অ্যাসপিরিনের কোশ্চেন পরীক্ষাতে দেয়, অ্যাসপিরিনের স্ট্রাকচার দেয়, অ্যাসপিরিনের নাম দেয়। অ্যাসপিরিনের নাম মানে কি? অ্যাসপিরিনের নাম মানে হচ্ছে তোকে অ্যাসপিরিন লিখলে হবে না, তোকে বলবে হোয়াট ইজ দ্য নেম অফ অ্যাসপিরিন, তো অ্যাসপিরিন লিখবি নাকি? অত সোজা কোশ্চেন করবে নাকি? অ্যাসপিরিনের IUPAC নামে জিজ্ঞেস করবে, ঠিক আছে? এই কোশ্চেন দেবে অ্যাসপিরিন, প্যারাসিটামল, এই কটা, এই দুটো মলিকুলার বেসিক্যালি। চল লেখ অ্যাসপিরিনের সিনথেসিস। সিনথেসিস মানে কি? তোকে কোনো গল্প লিখতে হবে না ভাই। গল্প মানে কি ভাই? এটা নেব, এর সাথে আমি এটা নেবো, এর সাথে এটা মেলাবো, বিকারের মধ্যে এটা নিলাম, বিকারটাকে রেখে দিলাম, বিকারটাকে ঠান্ডা করলাম, এসব কোনো গল্প না, জাস্ট হবে সব অ্যারো ফরম্যাটে। খাতার বাদিকে স্যালিসাইলিক অ্যাসিড আঁক, আমি আর রাখছি না, আঁক স্যালিসাইলিক অ্যাসিড আঁক খাতার বাদিকে। খাতার বাদিকে স্যালিসাইল লিখে এঁকেছিস? OH COOH, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। তোকে কিন্তু পরীক্ষাতেই স্যালিসাইলিক অ্যাসিডেরও নাম জিজ্ঞেস করতে পারে, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, যদিও করেনি এখন অবধি। ওকে আচ্ছা দেখ, এর মধ্যে আমি এইমাত্র এই রিয়াকশন পড়ে ফেলেছি। এই যে ভাই এটা পড়লাম না, এটা পড়েছি, দেখে এক্ষুনি পড়েছি, বি অ্যাসিটাইলেশন ইউজিং অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। তাহলে দেখ আমি এবার নিয়েছি কি বলতে ভাই? ফেনলের অর্থ পজিশনে COOH লাগানো, তার কিচ্ছু নেই, বাকি বার সব সেম, সেমই হবে। COOH তো কোনো ইন্টারফেয়ার করবে না, কেন? চল দেখা যাক। এটা আমার কাছে আছে স্যালিসাইলিক অ্যাসিড, এর মধ্যে আমি কি দিলাম বলতো? CH3CO তার হোল 2O। এটার নাম যেন কি ছিল? CH3CO তার হোল 2 নাম কি ছিল? খাতার মধ্যে লেখা আছে, তুই লিখে রেখেছিস খাতার মধ্যে, নাম কি বল? খাতা দেখে বল, এর মধ্যে নামটা কি লেখা আছে? এটা এই মলিকুলটার CH3CO তার হোল 2, নামটা কি লিখে রেখেছিলি? অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, এক্স্যাক্টলি অ্যাসিডিক অ্যানহাইড্রাইড ইন প্রেজেন্স অফ H+, ওই তো ভাই এর উপরে H+ লিখেছিলাম। তাহলে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইন প্রেজেন্স অফ H+, রিয়াকশন কি হবে? যা করছিলাম তাই। রিয়াকশনটা কি হতো বলতো? কি করেছিলাম রিয়াকশন? উপরের বারে ভরিয়ে ভরিয়ে স্ট্রাকচার জুড়ে জুড়ে এঁকেছি, এবার এরকম স্ট্রাকচার রাখবো না, এবার ডাইরেক্ট প্রোডাক্ট রাখবো। কি হয়েছিল বলতো? OH গ্রুপটা আমার কিসে কনভার্ট হয়ে যায়? OH গ্রুপটা কিসে কনভার্ট হয়ে যায়? OH গ্রুপটা কিসে কনভার্ট হয়ে যায়? এখানে এখানে ছিল OH আমার কিসে কনভার্ট হয়ে গেছে? OCOCH3, OCOCH3।
তাহলে আমি ডাইরেক্ট এখানে একবার প্রোডাক্টটা আঁকছি, আর ওরকম ভেঙে ভেঙে আঁকলাম না। তাহলে কী হলো বলতো, মাঝখানে গোল দেওয়া মানেও তো বেনজিন, একই ব্যাপার ভাই। ও এইচটা আমার কিছু হয়ে যাবে ও COCH3, বুঝলি? এইচ আমার কিছু কনভার্ট হলো ভাই COCH3-তে, আর অর্থর COOH পড়ে থাকবে, অর্থর COOH আমার পড়ে থাকলো। তাহলে আমার কী হলো বলতো, ওইচটা আমার কনভার্ট হলো কিসে ভাই, ও COCH3-তে। ওইচ আমার কনভার্ট হলো কিসে, ও COCH3-তে। এই যে মলিকুলটা পেলাম এটার নামই হচ্ছে অ্যাসপিরিন। তোকে পরীক্ষাতে কিন্তু স্ট্রাকচার আঁকতে দেবে, মানে এটা তোকে আঁকতে হবে, ঠিক আছে? অ্যাসপিরিন বলিস না যেন ভাই আমি আবার কেমিস্ট্রি পারি না, এর সাথে কোনো রিলেশনই নেই। অ্যাসপিরিনের স্ট্রাকচার হাতে এঁকে নিয়ে গেলেও তুই পেরে যাবি, ঠিক আছে? এর সাথে তো কেমিস্ট্রি পারার কোনো রিলেশন নেই, তাই না? অ্যাসপিরিনের স্ট্রাকচার, ওকে, OCOCH3, আর অর্থ পজিশন আমার কাছে COOH। ওকে, লেখ মলিকুলটার নাম লেখ, আর ওটার নাম লেখ, লেখ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, ACETYL, ACETYL, স্যালিসাইলিক SALICYLIC, SALICYLIC, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, মানে অ্যাসপিরিনের আরেকটা নাম কি, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, বুঝলি? অ্যাসপিরিনের আরেকটা নাম কি, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। তোকে কিন্তু পরীক্ষাতে যাদের অ্যালকোহল ফেনল ইথার আছে দেখবি এই কোশ্চেন তোর আসবে, কি আসবে, কনভার্ট স্যালিসাইলিক অ্যাসিড টু অ্যাসপিরিন, এই কোশ্চেন তোর পরীক্ষাতে আসবে, কনভার্ট স্যালিসাইলিক অ্যাসিড টু অ্যাসপিরিন অর ফেনল টু অ্যাসপিরিন। ফেনল টু অ্যাসপিরিন বানাতে গেলে আমাকে কী করতে হবে, ফেনল থেকে এই মলিকুলটা বানাতে হবে। ফেনল থেকে এই মলিকুল কীভাবে বানাতে হবে আজকের ক্লাসে হবে না, স্বাভাবিকভাবেই পরের ক্লাসে হবে। যাদের যাদের অ্যালকোহল ফেনল ইথার আছে চ্যাপ্টার খুলবি দেখবি ঠিক পরে দুখানা রিয়াকশন আছে, একটা রাইম্যাট্টিম্যান রিয়াকশন আর একটা হচ্ছে কোলবে রিয়াকশন। কোলবে রিয়াকশন করলে আমার এটা হয়ে যাবে, ঠিক আছে? বাড়ি থেকে পড়ে যাবি কোলবে রিয়াকশন আর হচ্ছে আমার রাইম্যাট্টিম্যান রিয়াকশন। কোলবে রিয়াকশন ফেনলের মধ্যেই করলে আমি পেয়ে যাবো হচ্ছে এই মলিকুলটা। তারপরে ভাই এর মধ্যে আমি এই জিনিসটা করবো CH3COH2H+, আমার হরমে কি অ্যাসপিরিন। এটা কিন্তু অ্যালকোহল ফেনল ইথার যাদের আছে তাদের পরীক্ষার আসার জন্য ভালো কোশ্চেন। তাহলে অ্যাসপিরিন। আচ্ছা, আর সাইড প্রোডাক্টটা কী হবে? সাইড প্রোডাক্টটা আগের বার রেখেছিলাম, সাইড প্রোডাক্টটা কী হবে? ওই তো ভাই ওখানে আঁকা আছে, সাইড প্রোডাক্ট কী হবে বল, জোরে বল, আমি শুনতে পাই না কানে, বলবি না জোরে। CH3COOH, তাহলে লেখ এর সাথে সাইড প্রোডাক্ট লিখে রাখ প্লাস CH3COOH, CH3COOH। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এটা আমার কী ছিল তাহলে, অ্যাসপিরিনের প্রিপারেশন, সাইড প্রোডাক্ট আমার CH3COOH ফর্ম হবে। ব্র্যাকেটে লিখে রাখ, যাদের যাদের তারা আছে তারা বাড়ি গিয়ে পড়বি হচ্ছে, লেখ ব্র্যাকেটে লেখ রাইম্যাট্টিম্যান রিয়াকশন, রাইম্যাট্টিম্যান বানান তুই যা পারবি লিখে রাখ, রাইম্যাট্টিম্যান, REIMERTIEMANN। আজকের ক্লাসে পড়বো না, আমি পরের ক্লাসে পড়বো, কিন্তু যাদের পরের সপ্তাহে পরীক্ষা আছে তাদের জন্য বলছি। রাইম্যাট্টিম্যান রিয়াকশন, আর এটা হচ্ছে কোলবে, KOLB, কোলবে রিয়াকশন, ঠিক আছে? বাড়ি গিয়ে দেখে নিবি কোলবে রিয়াকশন, তোকে মানে গল্প পড়তে হবে না, জাস্ট ওখানে কোলবে রিয়াকশন আর রাইম্যাট্টিম্যান রিয়াকশন পড়লেই তুই ওইখানে দেখবি একটা কোশ্চেন আসবে, আসবেই ভাই। আইদার দেবে হচ্ছে রাইট আ শর্ট নোট অন রাইম্যাট্টিম্যান রিয়াকশন বা রাইট আ শর্ট নোট অন কোলবে রিয়াকশন, যেরকম আসে। আর হচ্ছে কোনটা বললাম, ফেনল থেকে অ্যাসপিরিনের কনভার্সন। ইউজুয়ালি তোর পরীক্ষাতে কিন্তু ফেনল থেকে অ্যাসপিরিনটাই আসে। তো ফেনল থেকে অ্যাসপিরিন আমি কীভাবে করবো, ফেনল থেকে এই মলিকুলটা বানাবো। এই মলিকুলটা কীভাবে বানাবো, কোলবে রিয়াকশন করে। কোলবে রিয়াকশনের রিয়েজেন্ট কি তুই বাড়ি গিয়ে দেখে নিচ্ছিস, CO2H+, ঠিক আছে? এর মধ্যে CO2H+ দিলে হয়ে যাবে। বাড়ি গিয়ে দেখবি আবার কোলবে রিয়াকশন বলেই রাখলাম, তাহলে হচ্ছে সিনথেসিস অফ অ্যাসপিরিন। বোঝা গেছে? অ্যাসপিরিন কোন কাজে ইউজ হয় গুগলে সার্চ করে দেখে নিস। বা বইগুলো পেয়ে যাবি অ্যাসপিরিনের কোন কাজে ইউজ হয়। ওকে, চল পরের রিয়াকশন। এটা কত নম্বর রিয়াকশন ছিল? স্টাডিফিকেশনের মধ্যে কত নম্বর ছিল বলতো? এটা সি, তাই তো? সি এর পরে হ্যাশট্যাগ দিয়েছিলাম, তোর পরেরটা লেখ ডি, নাম্বার ডি লেখ উইথ, কথা বলিস না, উইথ স্টাডিফিকেশনের মধ্যেই চলছে, উইথ লেখ বেনজয়েল ক্লোরাইড, BNZOYL, বেনজয়েল ক্লোরাইড। এটাও কিন্তু বোর্ড এক্সামে এসছে, উইথ বেনজয়েল ক্লোরাইড, উইথ বেনজয়েল ক্লোরাইড। দেখেছিস বেনজয়েল ক্লোরাইড যেভাবে করছিলাম সব গল্প আমার একই, সেম গল্প। এটা আমার ছিল সাপোজ ফেনল OH বাই প্লাস, দেখ এর মধ্যে এই গ্রুপটাকে বলে হচ্ছে কি বেনজয়েল গ্রুপ। দেখ বেনজিন CO একটা হাত ফাঁকা, এটাকে লিখে রাখ, এটাকে বলে কি বেনজয়েল গ্রুপ, BNZOYL।
বেনজিন সিও একটা হাত ফাঁকা, এটাকে কি বলে? বেনজয়েল গ্রুপ। বেনজিন সিও একটা হাত ফাঁকা, এটাকে কি বলে? বেনজয়েল গ্রুপ। বেনজিন সিও একটা হাত ফাঁকা বেনজয়েল গ্রুপ। এটা কিন্তু অ্যালকোহল, এই সরি অ্যালডিহাইড গিয়ে চ্যাপ্টারে লাগবে, বেনজয়েল, ঠিক আছে? এটা দিয়ে একটা নেম রিয়াকশন আছে একদম। বেনজয়েল লেগেছিস? আচ্ছা, এর সাথে সিএল লাগিয়ে দিলে মলিকুলটার নাম কি হবে? বেনজয়েল ক্লোরাইড। এর সাথে সিএল লাগালাম, হয়ে গেল বেনজয়েল ক্লোরাইড। কথা বলছিস? কথা বল শুনি একটু, কি বলছিস? বেনজয়েল গ্রুপের সাথে ক্লোরিন লাগালাম, আমার কি হয়ে গেল ভাই? বেনজয়েল ক্লোরাইড। দেখ আমি তুই কিছুক্ষণ আগে ফেনলের সাথে CH3COCl এর রিয়াকশন বললাম না? বললাম না? এই মাত্র পড়েছি। সেখানে আমার কোথা থেকে কাকে বার করতাম? এখান থেকে এইচ, এখান থেকে সিএল। এখানেও একই খারাপ, এখান থেকে এইচ বেরোবে, এখান থেকে সিএল বেরোবে। মেকানিজম সব সেমই, আমার তো আর নেই এখন। HCl বেরোলো, তাহলে আমার প্রোডাক্ট কি হচ্ছে? বেনজিন ও সিও বেনজিন, মানে ফিনাইল বলা উচিত, প্লাস HCl। একইভাবেই আমি তো এখানে পিরিডিন দেবো। পিরিডিনের কারণ আমি তুই জানি, HCl ফর্ম হয়েছে, Cl মাইনাস আছে, Cl মাইনাস গিয়ে রিয়াকশন করবে। বুঝতে পেরেছিস? হয়ে গেছে এটা? H2O থাকলে কার্বক্সিলিক অ্যাসিড থাকলে ফেনল আর বেনজোইক অ্যাসিড, ওদের মধ্যে নর্মাল এস্টারিফিকেশন হবে তো তখন। তখন তো ফেনল আর ওটা তো অ্যাসিড, ও তো নর্মাল এস্টারিফিকেশন। প্রোডাক্ট তখন একই, সাইড প্রোডাক্ট ওয়াটার তখন ইন প্রেজেন্স অফ H প্লাস আমি রিয়াকশন করছি। এটা হয়ে গেছে সবার? পিরিডিন আমি দিচ্ছি একই কারণে শর্টে PYR লিখেছি। এই রিয়াকশনটাকে কি বলে ভালো করে দেখ। এটাকে বলে হচ্ছে, আমার ছিল ভাই কি OH গ্রুপ, ছিল আমার OH গ্রুপ। OH গ্রুপ যদি আমার OCO CH3 তে কনভার্ট হয়, ওটাকে আমার কি বলে? অ্যাসিটাইলেশন। আর দেখ আমার OH গ্রুপের সাথে এখন কে লাগলো ভালো করে দেখ, অক্সিজেনের সাথে কে লাগলো বলতো? বেনজয়েল গ্রুপ লেগে গেছে না অক্সিজেনের সাথে? এটা তো আমার বেনজয়েল গ্রুপ, এটা তুই খাতার মধ্যে লিখে রেখেছিলি, এটা আমার বেনজয়েল গ্রুপ। অক্সিজেনের সাথে COCH3 মানে অ্যাসিটাইল গ্রুপ, ওটাকে বলতে অ্যাসিটাইলেশন। আর অক্সিজেনের সাথে বেনজয়েল লাগলে এটাকে কি বলে বলতো? এই মেথডটার নাম হচ্ছে বেনজয়েলেশন। বেনজয়েলেশন। তাহলে এই মেথডটার নাম কি? বেনজয়েলেশন। এই মেথডটার নাম কি হচ্ছে? বেনজয়েলেশন। ক্লিয়ার হয়ে গেছে? বেনজয়েলেশন লিখেছিস? বেনজয়েলেশন, অ্যাসিটাইলেশন হলো, বেনজয়েলেশন হলো। এটা ছিল যে নাম্বার ডি। নাম্বার 3 লেখ, এবার নাম্বার 3 হয়ে গেছে, স্ট্রাটিফিকেশনের পার্ট শেষ, তোর বোর্ড এক্সামের স্ট্রাটিফিকেশন শেষ। নাম্বার 3 লেখ, রিয়াকশন উইথ জিঙ্ক। রিয়াকশন উইথ জিঙ্ক, রিয়াকশন উইথ জিঙ্ক, রিয়াকশন উইথ জিঙ্ক। মনে পড়ে ফেনলের সাথে জিঙ্কের রিয়াকশনে কি হয়? বেনজিন তৈরি। এক্স্যাক্টলি কোন ক্লাসে পড়েছিলাম বলতো? ক্লাস 11। ফেনলের সাথে জিঙ্কের রিয়াকশন আমার ফর্ম কি হয়? বেনজিন। তাহলে চল লেখ রিয়াকশনটা, দেখবি বেনজিনের প্রিপারেশনে পড়েছিলাম, বেনজিনের প্রিপারেশনে। তাহলে রিয়াকশন উইথ জিঙ্ক লেখ, ফেনলাক। এর উপরে তুই লিখতে পারিস জিঙ্ক ডাস্টও লেখা থাকতে পারে তোর কোশ্চেনে, অর শুধুমাত্র জিঙ্কও লেখা থাকতে পারে। প্রোডাক্ট কি কি হতো মনে আছে? এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, বেনজিন আর জেডেনও। বেনজিন আর জিঙ্ক অক্সাইড সাইড প্রোডাক্টটা না মনে রাখতে হবে এখানে। কেন? দেখ মনে রাখা এমন কিছু কঠিন না, এটা কেন বলছি, একটু চালাকি করা টেকনিকটা দেখ ভাই। এ দেখ এখান থেকে কি হচ্ছে বলতে, আমি যদি মেকানিজম নয়, ঠিক আছে মেকানিজম নয়, চালাকি করা টেকনিক বলছি। জিঙ্ক কি করছে? জিঙ্ক গিয়ে এখান থেকে ভাই অক্সিজেনটাকে টেনে বার করে নিচ্ছে মাঝখান থেকে, হাইড্রোজেন ভাই এই রিংয়ের সাথে লেগে গেল। তাহলে আমার কি হলো বলতো? প্রোডাক্ট কি হলো? রিংয়ের সাথে হাইড্রোজেন লাগলো মানে কি ভাই? এটা কি প্রোডাক্ট? এটার নাম কি? এটার হাইড্রোবেনজিন। আরে ভাই বেনজিন রে ভাই, এগুলো বেনজিন, এগুলোতে হাইড্রোজেন আছে, আমি এখানে হাইড্রোজেন এঁকেছি জাস্ট। এটা বেনজিন, এটা বেনজিন প্লাস জেডেনো। জেডেনোর নাম কি? জিঙ্ক অক্সাইড। যেখানে জিঙ্ক আর অক্সিজেন দুজনেরই অক্সিডেশন নাম্বার কত? +2 আর -2, তাই তো? তাহলে এই কোশ্চেন আবার তোর বোর্ড এক্সামে এসছে। কি কোশ্চেন? লেখ কোশ্চেন কি আসে? কনভার্ট ফেনল টু, কনভার্ট ফেনল টু ব্রোমোবেনজিন। কনভার্ট ফেনল টু ব্রোমোবেনজিন। কীভাবে করবো ফেনল টু ব্রোমোবেনজিন?
ফেনল থেকে ফার্স্টে বেনজিন বানাবো। কীভাবে বানাবো ফেনল থেকে বেনজিন? জিঙ্ক ডাস্ট দিয়ে এইমাত্র করবো। তারপরে ওর মধ্যে কী দেবো? Br2 AlCl3 বা FeCl3 বা Fe দিলেও হবে। তার মানে কী হলো বলতো, তখন কিন্তু আমার সাইড প্রোডাক্ট লেখার দরকার নেই। তার মানে আমার অ্যান্সার আমি বুঝে গেছি। এই ভাই ফেনল, ফেনলের মধ্যে আমি কী দেবো বলতো? জিঙ্ক ডাস্ট। আচ্ছা, জিঙ্ক ডাস্টের সাথে হিট আছে, এখানে হিটটা বলা হয়নি। জিঙ্ক ডাস্ট হিট, ওখানে ওটার মধ্যে একটু অ্যাড করে রাখ, জিঙ্ক ডাস্ট হিট। ওখানে হিট আমি অ্যাড করে দিয়েছি ডেল্টা সাইন দিয়ে। জিঙ্ক ডাস্ট হিট, জিঙ্ক ডাস্ট হিট, ঠিক আছে। তাহলে ফেনলের মধ্যে জিঙ্ক আর হিট করলে আমি কি পাবো ভাই? বেনজিন। বেনজিনের মধ্যে কি দেবো? Br2 শুধুমাত্র Fe দিলে হবে, Br2 Fe দিলে হবে, Br2 FeCl3 দিলে হবে। প্রোডাক্ট আমার কি হবে? ব্রোমোবেনজিন। বুঝলি? এই কোশ্চেনও তুই দেখতে পাবি এটা হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন আর দেখ অ্যালকোহল ফেনল ইথার মিশিয়ে। তার মানে ভাই অর্গ্যানিক থেকে ওই একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন এরকম হয়, মিশিয়ে কোশ্চেনও অনেক বেশি হয়। দুখানা চ্যাপ্টার মিশিয়ে কোশ্চেন আসবে, বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসে এত অবধি। দেখা হচ্ছে পরের ক্লাসে। যাদের যাদের অ্যালকোহল ফেনল ইথার আছে নেক্সট উইকে পরীক্ষা। তোদের কবে পরীক্ষা? কেমিস্ট্রি পরীক্ষা বুধবার, তাই তো? মঙ্গলবার কি পরীক্ষা আছে তোদের? সোমবার? ঠিক আছে, তাহলে ওই রাইমার্টিভেন রিঅ্যাকশন, কোলবে রিঅ্যাকশন দেখে যাবে। আরেকটা রিঅ্যাকশন দেখে যাবে হচ্ছে ফেনলের সাথে Br2CS2 Br2 ওয়াটার, এই রিঅ্যাকশন Br2CS2 আর Br2 ওয়াটার রিঅ্যাকশন। ওই কোশ্চেন আসবেই, এই কটার মধ্যে আসবেই। ওকে, চল টাটা।